কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলার সার্কিট হাউসের সামনে টানা 6 দিন ধরে তরুণদের বিক্ষোভ কর্মসূচি চলছে। শনিবার আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে বিক্ষোভস্থলে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সঙ্গে ছিলেন বিধায়ক সুদীপ সরকার, সিট্টু নেতা শঙ্কর প্রসাদ দত্ত, সিপিআইএম সদর মহকুমার সম্পাদক অমল চক্রবর্তী সহ আরও অনেকে। প্রতিক্রিয়া দিতে গিয়ে মানিক সরকার অভিযোগ করেন, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তাছাড়া নিট ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান মানিক সরকার। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তিনি। এটা হচ্ছে এই যে নিট করে রাজ্যের হাত থেকে ছাত্রদের বাছাই করে উচ্চতর শিক্ষার যে সুযোগ এতদিন ধরে ভোগ করতেন, এটা হরণ করে কেন্দ্রের হাতে কক্ষিগত করার চেষ্টা করেছে। এবং নিট হওয়ার পর সমস্যা আরও বাড়ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে, পরীক্ষা বাতিল হচ্ছে। গত যে পরীক্ষাগুলো তাতে দেখা গেছে প্রায় 27 থেকে 28 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে এই যুবকরা, ছাত্ররা, এরাই হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। তারা যদি অনিশ্চয়তায় ভুগে, তার থেকে যদি হতাশা তৈরি হয়, এটা দেশের পক্ষে, জাতির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। স্বাভাবিক কারণেই এই আন্দোলন এটা 2-4 দিনের আন্দোলন না, এই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। এবং এই যে প্রশ্নগুলো ফাঁস হয়ে যাচ্ছে, কি করে ফাঁস হচ্ছে, এটা চিহ্নিত করতে হবে। যারা দায়ী তাদের বিরুদ্ধে কার্যকরী আইনানুগ ব্যবস্থা করতে হবে এবং নিট পরীক্ষার সিস্টেমটা পরিবর্তন করা দরকার। বিশেষভাবে কেন্দ্রের যে শিক্ষা দপ্তর, তার যিনি মন্ত্রী, তাকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে। এবং এটা লজ্জাজনকভাবে আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের সরকার এই মন্ত্রীকে রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু পার পাবেন না। যে আন্দোলন চলবে আগামীকাল। তারা বলেছেন রোববারের মধ্যে যদি মন্ত্রী পদত্যাগ না করেন তাহলে এই সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনা নাই। সোমবার থেকে আন্দোলন অন্য চেহারা নেবে।